নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সকলের প্রিয় গল্পের শ্রোতা। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক অসাধারণ, গভীর আবেগে এবং রোমাঞ্চকর এক গল্প, যা একজন নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার আমাকে পাঠিয়েছেন। গল্পটি শোনার পর আপনারা নিশ্চয়ই আমার মতো আবেগপ্রবণ হয়ে পড়বেন। আর হ্যাঁ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন। আপনাদের সাবস্ক্রিপশন আমাকে নতুন নতুন গল্প বলতে অনুপ্রাণিত করবে। গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। শীতের নরম রোদ তখনও কুয়াশা ভেদ করে ম্লানভাবে উকি দিচ্ছে। ডিসেম্বরের শেষ সপ্তাহ, চারদিকে বিয়ের সানাই। আমাদের গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই আনন্দের আমেজ, কিন্তু সেই আমেজের ছিটে ফোটাও যেন আমার মনের কোণে এসে লাগছিল না, বরং এক চাপা দীর্ঘশ্বাস আর অজানা এক শঙ্কা আমাকে গ্রাস করেছিল। আমার মামাতো ভাই রঞ্জন, আজ তার বিয়ে। সে আমাদের বাড়িতেই আছে, সকাল থেকে তার ধুমধাম। আমি অর্থাৎ তিয়া যদিও একই বাড়িতে থাকি, তবুও নিজেকে কেমন যেন বড় অচেনা মনে হচ্ছিল। রঞ্জন আমার মামাতো ভাই। ছোটবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি, একই উঠোন, একই খেলা, একই স্কুল। আমাদের মধ্যে বয়সের পার্থক্য মাত্র 2 বছরের। আমি রঞ্জনের চেয়ে 2 বছরের ছোট। আমাদের সম্পর্কটা ছিল একদম ভাই বোনের মতো, কিন্তু নিয়তির কী পরিহাস, সেই সম্পর্ক আজ এক অন্য মাত্রা পেতে বসেছে। আজ রঞ্জনের বিয়ে। আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছি। পরনে মেরুন রঙের বেনারসি, কানে ঝুমকো, হাতে আলতা। সবাই বলছে আমাকে সুন্দর লাগছে, কিন্তু আমার মনের ভেতরটা কেমন যেন ফাঁকা। আজ সকালে যখন রঞ্জনকে বিয়ের জন্য তৈরি হতে দেখলাম, আমার বুকের ভেতরটা ধুকপুক করে উঠল। ওর চোখে মুখে আজ অন্যরকম এক আভা। বিয়ে নিয়ে ওর আনন্দ, উত্তেজনা স্পষ্ট। কিন্তু আমার চোখে তখন থেকেই জল জমতে শুরু করেছিল। সেই জল আজও থামেনি। রঞ্জনের বিয়েটা বাড়ির জন্য আনন্দের হলেও আমার কাছে সেটা এক বিচ্ছেদের ঘণ্টা। কেন এই বিচ্ছেদ? আর কার সাথে বিচ্ছেদ? সে কথা হয়তো আমার মতো অনেকেই বুঝবে না, কিন্তু যারা জীবনে এমন এক অসমাপ্ত, অব্যাখ্যাত প্রেমের সাক্ষী, তারা হয়তো আমার মনের কথা বুঝবে। রঞ্জন আমার মামাতো ভাই, অথচ আজ ওকে আমার বড্ড অচেনা লাগছে। আজ থেকে ও আর শুধু আমার রঞ্জনদা থাকবে না, ও হয়ে যাবে অন্য কারো। এই সত্যিটা মানতে আমার ভীষণ কষ্ট হচ্ছে। ছোটবেলা থেকেই রঞ্জনকে আমি অন্য চোখে দেখতাম। যখন আমার বয়স 14-15, রঞ্জনের তখন 18। ওই বয়সেই প্রথম বুঝতে শিখেছিলাম রঞ্জন আমার জন্য শুধু ভাই নয়। ওর হাসি, ওর কথা বলার ধরন, ওর স্পর্শ, সবকিছুই আমাকে অন্য রকম এক অনুভূতি দিত। কিন্তু সেই অনুভূতিকে কখনো প্রকাশ করার সাহস হয়নি, কারণ ও যে আমার মামাতো ভাই। সমাজে, পরিবারে এই ধরনের সম্পর্ককে এক চোখে দেখা হয় না। একদিন রঞ্জন নিজেই বুঝতে পারল। আমাদের মধ্যে তখন বয়স 17-18। আমাদের গ্রামের পাশের শহরে এক কলেজে আমরা একসাথে পড়তাম। কলেজ শেষ করে ফেরার পথে এক পুরনো বটগাছের নিচে দাঁড়িয়েছিল রঞ্জন। আমি পাশে দাঁড়াতেই ও আমার হাতটা ধরেছিল। সেই প্রথম ওর স্পর্শে আমি যেন পাথর হয়ে গিয়েছিলাম। ওর চোখ ছিল আমার চোখের ওপর। সেই চোখে ছিল এক গভীর আকুতি, এক না বলা প্রশ্ন। আমি শুধু ফ্যাল করে ওর দিকে তাকিয়ে রইলাম। আমার শরীর কাঁপছিল। ও ফিসফিস করে বলল, টিয়া, তুই কি কিছু বুঝতে পারছিস? আমি উত্তর দিতে পারিনি, শুধু ওর দিকে তাকিয়েছিলাম। ও আমার হাতটা আরও শক্ত করে ধরল। ওর হাতের উষ্ণতা আমার সারা শরীরে ছড়িয়ে পড়ল। তারপর ও নিজের ঠোঁট আমার কপালে রাখল। সেই প্রথম স্পর্শ। আমি চোখ বন্ধ করে ফেললাম। মনে হচ্ছিল আমি এক স্বপ্নের দেশে ভেসে চলেছি। সেই স্পর্শ ছিল গভীর আবেগ, ভালোবাসা আর এক নিষিদ্ধ আকুলতা। তারপর থেকে আমাদের এই লুকোচুরি খেলা শুরু। পরিবারের সামনে আমরা একদম ভাই বোনের মতো, কিন্তু আড়ালে, নির্জনে আমাদের মধ্যে এক অন্যরকম টান। যখন কেউ থাকতো না, তখন আমরা একে অপরের চোখে চোখ রাখতাম, স্পর্শ করতাম। কখনো হয়তো রঞ্জন আমার চুলগুলো আলতো করে সরিয়ে দিত, কখনো আমি ওর বাহুতে আলতো করে মাথা রাখতাম। আমাদের মধ্যে কোনো অশ্লীলতা ছিল না, ছিল শুধু শরীরের ভাষার চেয়েও গভীর এক মানসিক টান, এক আত্মিক সংযোগ। আমাদের এই গোপন সম্পর্কটা ছিল এক আগুন। সে আগুন আমাদের পোড়াচ্ছিল, আবার জুড়াও দিচ্ছিল। আমরা জানতাম এই সম্পর্ক সমাজের চোখে অপরাধ, এই সম্পর্ক টিকবে না। তবুও আমরা নিজেদের আটকাতে পারিনি। একে অপরের সান্নিধ্যে আসার মধ্যে এক অদ্ভুত আনন্দ ছিল,
এক মুক্তির স্বাদ ছিল। ভয় ছিল ধরা পড়ার ভয়, কিন্তু সেই ভয়কেও যেন আমাদের ভালোবাসা ছাপিয়ে যেত। আজ রঞ্জনের বিয়ে, ওর নতুন জীবন শুরু হচ্ছে। আর আমি রয়ে যাব এখানেই, এই ফেলে আসা দিনগুলোর স্মৃতি নিয়ে। বিয়েবাড়ির হইচই, গানের আওয়াজ সবকিছুই আমার কাছে অর্থহীন মনে হচ্ছে। আমি শুধু চেয়ে আছি রঞ্জনের দিকে। ওকে নতুন জীবন শুরু করতে দেখাটাও আমার জন্য এক পরীক্ষা। বিয়ের মণ্ডপে রঞ্জন বসে আছে, ওর পাশে ওর স্ত্রী। আমি দূর থেকে দেখছি। ওদের দিকে তাকিয়ে আমার মনটা ভরে যাচ্ছে এক বিচিত্র অনুভূতিতে। একদিকে যেমন ওর জন্য আনন্দ হচ্ছে, তেমনই কষ্ট হচ্ছে। আমার জীবনে হয়তো এই শূন্যতা কোনোদিনও পূরণ হবে না। রঞ্জন একবার আমার দিকে তাকালো। ওর চোখেও কি সেই পুরনো আবেগ ছিল, নাকি ছিল এক নতুন জীবনের প্রতিশ্রুতি? আমি জানি না, শুধু জানি আজ এই বিয়েটা আমাকে সবকিছু থেকে আলাদা করে দিচ্ছে। আমি নিজেকে সামলে নিয়ে রান্নাঘরের দিকে যাই। সেখানে আমার মা, মাসিমা আরও অনেক মহিলারা মিলেমিশে কাজ করছেন। আমাকে দেখে মাসিমা বললেন, এই দিয়া, এমন মুখ করে আছিস কেন? আজ আমাদের বাড়ির ছেলে বিয়ে করছে, তুই মুখটা এরকম করে রেখেছিস? আমি হাসার চেষ্টা করি। না মাসিমা, কিছু না। কিছু না মানে? তোর চোখে তো জল। রঞ্জনের বিয়ে বলে নাকি মন খারাপ? মাসিমা আমার গালে আলতো টোকা দেন। আমি কিছু না বলে মায়ের দিকে তাকাই। মা শুধু আমার দিকে এক অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকেন। মায়ের চোখেও কি সবটা ধরা পড়ে, নাকি তিনিও আমার মতো এই নিষিদ্ধ সম্পর্কের এক নীরদ সাক্ষী? দুপুরের খাওয়া শেষ, অতিথিদের আপ্যায়ন চলছে। আমি আর রঞ্জন দুজনে একসাথে খুব কম সময় কাটাতে পারছিলাম। কেবল মাঝে মাঝে আর চোখে একে অপরের দিকে তাকানো। সেই তাকানোতে ছিল কত অব্যক্ত কথা। সন্ধ্যার দিকে রঞ্জনের স্ত্রী যখন নিজের ঘরে গেছে, তখন আমি একটু সুযোগ পেলাম। একা রঞ্জনকে পেয়ে ওর পাশে গিয়ে দাঁড়ালাম। ও আমার দিকে তাকালো। ওর চোখে মুখে আজ এক নতুন দায়িত্বের ছাপ। কিন্তু তার মধ্যেও আমি যেন সেই পুরনো রঞ্জনকেই খুঁজে পেলাম। কিরে, এখনো মন খারাপ? রঞ্জন খুব আস্তে করে বলল। আমি ওর দিকে তাকিয়ে শুধু মাথা নাড়লাম। জানতাম তুই এটা মেনে নিতে পারবি না, কিন্তু তিয়া, এটাই নিয়ম। আমাদের দুজনের পথ আলাদা। ওর গলায় একটা গভীর দীর্ঘশ্বাস। তাহলে আমাদের সবকিছুই শেষ? আমি প্রায় ফিসফিস করে বললাম। রঞ্জন আমার দিকে এগিয়ে এলো, আমার হাতটা ধরল। এবার ওর স্পর্শে কোনো লজ্জা ছিল না, কোনো ভয় ছিল না, ছিল শুধু দুই আত্মার এক গভীর মিলনের আকুতি। ও আমার হাতটা নিজের বুকের ওপর রাখল। না দিয়া, সবকিছু শেষ নয়। কিছু জিনিস শুরু হয়, কিছু জিনিস শেষ হয়, কিন্তু কিছু বন্ধন সবসময় থেকে যায়। ওর চোখ আমার চোখের দিকে, আমার চোখে তখন জল। আমার খুব কষ্ট হচ্ছে রঞ্জন। আমি জানি আমারও হচ্ছে, কিন্তু এটাই সত্যি। হঠাৎ রঞ্জন আমাকে নিজের দিকে টেনে নিল। আমরা প্রায় একে অপরের বুকে মিশে গিয়েছিলাম। ওর নিঃশ্বাস আমার মুখে এসে লাগছিল। আমাদের ঠোঁট দুটো একে অপরের খুব কাছে। সেই মুহূর্তে চারপাশের সব কোলাহল যেন থমকে গিয়েছিল। শুধু রয়ে গিয়েছিল আমাদের হৃদয়ের থুকপুকানি। রঞ্জন আলতো করে আমার গালে হাত রাখল। ওর আঙুলের স্পর্শে আমার শরীর কেঁপে উঠল। আমি চোখ বন্ধ করে ফেললাম। মনে হচ্ছিল এই বুঝি সব শেষ হয়ে যাবে, এই বুঝি আমাদের এই নিষিদ্ধ প্রেম ধরা পড়ে যাবে। কিন্তু তার আগেই রঞ্জন আমার কপালে একটা গভীর চুমু খেলল। ভালো থাকিস দিয়া। তারপর ও আমাকে ছেড়ে দিল। আমি হতবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। আমি কিছু বলতে গিয়েও থেমে গেলাম। আর কিছু বলার নেই দিয়া, এবার যেতে হবে। রঞ্জন চলে গেল। আমি সেখানেই দাঁড়িয়ে রইলাম। বাইরের হইচই, গানের আওয়াজ সবকিছু আবার কানে আসতে লাগলো, কিন্তু আমার মনে তখন শুধু রঞ্জনের শেষ কথাগুলো ঘুরপাক খাচ্ছে। ভালো থাকিস দিয়া। এই ভালো থাকাটা কি সম্ভব এক অসমাপ্ত নিষিদ্ধ প্রেমের পর? আমি জানি না। সেই রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল, আমি নিজের ঘরে বিছানায় শুয়েছিলাম। বাইরে চাঁদের আলো জানালা দিয়ে এসে ঘরে পড়ছিল। আমার মনে হচ্ছিল সেই আলোতে আমি রঞ্জনকে দেখতে পাচ্ছি, ওর সেই চোখের ভাষা, সেই স্পর্শ। হঠাৎ আমার মনে পড়ল, আমি রঞ্জনকে শেষবারের মতো জড়িয়ে ধরতে পারিনি, শেষবারের মতো ওর ঠোঁটের স্পর্শ পাইনি। আমার মনে এক প্রবল আকুলতা জন্মালো। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। চুপিসারে ঘর থেকে বেরিয়ে এলাম। রাতের নিস্তব্ধতা ভেঙে আমার পায়ের শব্দ।
আমি ধীরে ধীরে রঞ্জনের ঘরের দিকে হেঁটে গেলাম। ওর ঘরের দরজাটা সামান্য খোলা। আমি ওকে দিয়ে দেখলাম রঞ্জন বিছানায় শুয়ে আছে, ওর স্ত্রী পাশেই ঘুমাচ্ছে। আমার হৃৎপিণ্ড দ্রুত গতিতে চলতে লাগলো। আমি কি করব? এই মুহূর্তে রঞ্জনকে জাগানো কি ঠিক হবে? ধরা পড়লে কি হবে? কিন্তু আমার মন মানছিল না। এই একতরফা বিচ্ছেদ আমি মেনে নিতে পারছিলাম না। আমি দরজার পাশে দাঁড়িয়ে কাঁপতে লাগলাম। রঞ্জনের নিঃশ্বাসের শব্দ আমার কানে আসছিল। আমার মনে হচ্ছিল এই বুঝি সব শেষ, এই বুঝি আমাদের এই গোপন ভালোবাসার শেষ পরিণতি। আমার শরীরের প্রতিটি লোমকূপ যেন জেগে উঠল। আমি নিজেকে আর আটকাতে পারলাম না। আমি দরজার ফাঁক দিয়ে আমার হাতটা বাড়িয়ে দিলাম, ঠিক রঞ্জনের দিকে। আমার আঙুলগুলো ওর দিকে এগিয়ে গেল, ওর শরীর স্পর্শ করার জন্য। ঠিক সেই মুহূর্তে রঞ্জনের স্ত্রী পাশ ফিরল। আমার হাতটা প্রায় ওর মুখের কাছে। আমি